আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সব পেজে অ্যাকাউন্ট করবেন, রেজিস্ট্রেশন করবেন। তো আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে লিখবেন শপবেজ রিসেলার প্লেস। শপবেজ স্পেস দিবেন রিসেলার প্লেস, বানানগুলো ঠিক করে নেবেন। দেখেন উপরে অলরেডি দেখা যাচ্ছে যে শপবেজ রিসেলার প্লেস, এটাতে ক্লিক করবেন। তো এখানে দেখেন শপবেজের লোগো চলে আসছে। তারপরে এটাতে আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা, তো আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখেন হোম, বিস্তারিত, লগ ইন, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে একটা নাম্বার দিবেন। তো এরপর আপনি আপনার নির্দিষ্ট নাম্বারে ওটিপি পাঠান, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে আপনার নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে আপনি বসাবেন। যদি ওটিপি না পান তাহলে এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করবেন। হোয়াটসঅ্যাপেও কল দিতে পারেন ওই নাম্বারে। তো ওটিপি পাঠানোর পরে আপনি এটা সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পরে এখানে নাম লিখবেন। শপের নাম বা ফেসবুক পেজের নাম, এখানে যে নামটা দিবেন সেই নামটা কিন্তু সেই নামের ওপর ইনভয়েস হবে, অর্থাৎ আপনার কাস্টমার সেই নামে প্রোডাক্ট পাবে। হারুন অনলাইন শপ এরকম দিতে পারেন। তো আমি জাস্ট হারুন দিয়ে রাখলাম, পরবর্তীতে আমি ঠিক করে নিব। আচ্ছা, এখানে পাসওয়ার্ড, তো এইখানে আপনারা সর্বনিম্ন 6 সংখ্যার পাসওয়ার্ড দিতে পারেন, তার থেকে বেশিও দিতে পারেন। আপনারা সুন্দর করে পাসওয়ার্ড দিবেন। ফোন নম্বর পাসওয়ার্ড কাউকে শেয়ার করবেন না। সেলার কোড দিবেন 898989, অর্থাৎ 89 তো এটা দেওয়ার পরে আপনারা যে ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়েছেন, এই যে ফোন নম্বর এবং পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা দিয়ে আপনারা লগ ইন করবেন। তো তার আগে কী করবেন, রেজিস্ট্রেশন কনফার্ম করুন। তো দেখেন থ্যাংক ইউ, রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো এবার আপনি যে ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়েছেন সেখান থেকে আপনি লগ ইন করে আপনার কাজ শুরু করতে পারবেন। আর বিস্তারিত পরের ভিডিওতে আমার পেজে বা আমার আইডিতে আপনারা দেখতে পাবেন। আসসালামু আলাইকুম।